সেচ দপ্তরে সরকারি জায়গা দখল করার অভিযোগ উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে, যার ফলে বন্ধ শ্মশান এবং কবরস্থান যাওয়ার রাস্তা না থাকার ফলে খাটিয়াতে করে রোগী নিয়ে যাওয়ার এই ছবি এ রাজ্যে প্রায় সময় দেখা যায়। কিন্তু এবার দেখা গেল রাস্তা না থাকার ফলে মরা মহানন্দায় কোমর সমান জলে নেমে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে মৃতদেহ। এমনই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে সরকারি জায়গার দখল নেওয়া হয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের চাচন বিধানসভার অন্তর্গত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামের ঘটনা হচ্ছে এটি। জানা গিয়েছে, গ্রামে একদিকে কবরস্থান, অন্যদিকে শ্মশান। সেচ দপ্তরের জায়গায় ছিল কাঁচা রাস্তা। বাসিন্দারা শবদেহ কবরস্থান এবং শ্মশানে নিয়ে যেতেন এই রাস্তা দিয়েই। তাদের অভিযোগ, স্থানীয় বাসিন্দা তৃণমূল কর্মী সাত্তার আলী সেচ দপ্তরের 50 শতক জায়গা দীর্ঘদিন দখল করে চাষাবাদ করছিল। সেজন্য তিনি কবরস্থান এবং শ্মশানে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। এতে প্রায় 2 কিলোমিটার ঘুরে আঙ্গারমুনি গ্রাম হয়ে কবরস্থান এবং শ্মশানে যেতে হচ্ছে। স্থানীয়রা জানান, বসতপুর গ্রামের বধূ 16 বিবির মৃত্যু হয়েছে। রাস্তা বন্ধ থাকায় গ্রামবাসীরা মরা মহানন্দা নদীর কোমর সমান জল পেরিয়ে কবরস্থানে নিয়ে যান। সেচ দপ্তরের জায়গা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সাত্তারের পরিবারের একাধিকবার গন্ডগোলও হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানা, ব্লক প্রশাসন, সেচ দপ্তর এবং জেলা শাসকের কাছে গণস্বাক্ষর করে দাবিপত্র দেওয়া হয়েছিল। তারপর সেচ দপ্তর থেকে 5 মাস আগে লোক এলেও মাপঝোপ অসম্পূর্ণ রেখে চলে যান। স্থানীয়রা প্রশাসনকে বারবার বলেও কোনো সুরাহা হয়নি বলে খবর। আর অন্যদিকে অভিযুক্ত সেচ দপ্তরের জায়গা দখলের কথা স্বীকার করলেও রাস্তা বন্ধ করার কথা মানতে নারাজ। আর এদিকে এই ছবি সামনে আসতেই বিজেপির দাবি, এটাই হলো রাজ্যের উন্নয়নের বেহাল দশা, যেখানে মৃতদেহ নিয়ে যেতেও এতটা দুর্ভোগ। তৃণমূলের মদত আছে বলেই সরকারি জায়গা দখল হয়ে রয়েছে। কি বলেছেন বিজেপি নেতা উপেশ আগরওয়াল, শুনব। দেখুন, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে বসতপুর বলে একটা জায়গা আছে। সেখানটায় শ্মশান এবং কবরস্থান দুটো পাশাপাশি আছে। শ্মশান এবং কবরস্থান পাশাপাশি থাকাকালীন, আর হিন্দু সম্প্রদায়ের হোক চাই মুসলিম সম্প্রদায়ের মানুষ হোক, সবাই নিজে নিজে জায়গাতে মরদেহ নিয়ে যায় একটা রাস্তার মধ্যে দিয়ে। কিন্তু দেখা গিয়েছে সেই রাস্তাটাকেও চাষবাসের জন্য দখল করে বসে আছে তৃণমূল কংগ্রেস। ভাবতে পারছেন, একটা নিয়ে যাবে, সে শ্মশানে নিয়ে যাক বা কবরস্থানে নিয়ে যাক, সেটাতে নিয়ে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, সেই রাস্তাটাকে পর্যন্ত চাষবাসের জন্য দখল করে আছে তৃণমূলের লোক। তার মানে কি, এই রাজ্যের মধ্যে প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা যে দুর্ভোগ অবস্থা হচ্ছে জনসাধারণ, দুর্ভোগ অবস্থা যে হচ্ছে জনসাধারণ, তার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত কারা আছে? তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেস যতদিন এই সরকারের মধ্যে থাকবে, সাধারণ মানুষ শান্তি থাকবে না। ভাবতে পারছেন, একটা নিয়ে যাওয়ার জন্য সেই জলের মধ্যে দিয়ে হাঁটু বরাবর, কোমর বরাবর জল, তার মধ্যে দিয়ে নিয়ে যেতে হচ্ছে মানুষকে মৃত পর্যন্ত। কোন রাজ্যে বসবাস করছি আমরা? সেই রাস্তা পর্যন্ত দখল করে নিয়েছে তৃণমূলের লোক। এরা আর কি দখল করবে? একদিন শুনতে পাবেন যে শ্মশানের জায়গা বা কবরস্থানের জায়গা পর্যন্ত এরা দখল করে চাষাবাদ করছে। মানুষকে সেখানেও শান্তিতে যেতে দিবে না এরা। মানুষ জীবিত অবস্থায় তো শান্তি তো নেই, মরার পরেও শান্তিতে থাকতে পারছে না। জীবিত অবস্থায় তো মানুষ ঘরের মধ্যে খাটে করে নিয়ে যাচ্ছে। তো ভাবতে পারছেন কোন রাজ্যে আমরা বসবাস করছি? এই রাজ্যে যতদিন এই সরকার থাকবে, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে দিনের পর দিন। মানে মানুষ ভাবতে পারছে না যে কোন সরকারকে ক্ষমতায় এনেছে, দ্বিতীয়বারের জন্য আবার ক্ষমতায় এনেছে। আনার পরে এখন প্রায়শ্চিত করার চেষ্টা করছে জনসাধারণ। গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনতা জনার্দন বলে থাকে। 26-এ নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের মধ্যে মানুষ ঠিক করে নিয়েছে, জনতা জনার্দন ঠিক করে নিয়েছে, এই সরকারকে ডাস্টবিনে ফেলতেই হবে, নাহলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। জীবিত অবস্থায় তো শান্তিতে নাই, মরার পরেও শান্তিতে থাকতে পারবে না। তাই জন্য মানুষ একদম ঠিক করে নিয়েছে, 26-এ নির্বাচনের দিকে মুখিয়ে আছে। কখন নির্বাচন হবে, কখন এই সরকারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন, শুধু সময়ের অপেক্ষা করুন। আপনাদের সংবাদ মাধ্যমেই আমরা সুখবরটা পাবো যে তৃণমূল হারতে চলেছে, তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে চাঁচল বিধানসভার তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। তার দাবি, এই নিয়ে প্রশাসনের সঙ্গে তারা কথা বলেছেন, দ্রুত পদক্ষেপ হবে। কি বলেছেন শুনবো। না, আমি যতটুকু জানি এই সমস্যাটা অনেকদিন আগে একটা তৈরি হয়েছিল। তারপরে ইরিগেশন দপ্তর এবং পুলিশ প্রশাসন এবং এসডিও বিডিওর উদ্যোগে কিন্তু এটা একটা মীমাংসার জায়গায় চলে গেছিল। তো আজকে আপনার মুখেই প্রথম খবরটা পেলাম, দেখি কেন আবার এখন এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। আমি খোঁজ খবর নিয়ে নিশ্চয়ই মানুষের যাতে অসুবিধে না হয়, দুই পক্ষকে ডেকেই সেটা সমস্যা সমাধানের জন্য আমি প্রশাসনের কাছে সহযোগিতা নিয়ে আমরা এটা মেটাবো। এই নিয়ে আমাদের কালিক মিল্টন পালের রিপোর্ট দেখাবো আপনাদের। শবদেহ জাহা নিয়ে যাতায়াত নিয়েও বিতর্ক দেখা গেল মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে। দেখা গেছে সেখানে সরকারি সেচ দপ্তরের কিছুটা জায়গা রয়েছে, সেই জায়গা দখলের অভিযোগ উঠেছে সাত্তার আলী নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। যে অভিযোগ উঠেছে যে ওই এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে মানুষ সেখানকার যে শবদেহ যে শেষ যাত্রা সেই জায়গা রয়েছে কবরস্থান এবং পাশাপাশি শ্মশান রয়েছে, সেই শ্মশানে ওই রাস্তা দিয়ে যাতায়াত করা হতো। কিন্তু দেখা গিয়েছে যে সাত্তার আলী ওই জায়গা দখল করার ফলে মানুষকে দীর্ঘ 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সেখানে যেতে হচ্ছে। মাঝেই পড়েছে মরা মহানন্দা, আর এই মহানন্দাতে জল বেড়ে যাওয়ার কারণে সেখানে বর্তমানে কোমর পর্যন্ত জল সেখান থেকে অতিক্রম করে সেই শবদাহ করতে যেতে হচ্ছে। ইতিমধ্যে ওই এলাকার এক মহিলার মৃত্যু হয় এবং এই মহিলার মৃত্যুর পরে সেই মৃতদেহ যেখানে নিয়ে যাওয়া হচ্ছে সেই রাস্তা দিয়ে, অর্থাৎ সেচ দপ্তরের যে রাস্তা ছিল সেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হতো, কিন্তু বর্তমানে আর সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে না, কারণ সেই জায়গাটি দখল করে নেওয়া হয়েছে এবং সেখানে চাষও করা হচ্ছে। আর সেই কারণে 2 কিলোমিটার ঘুরে অন্য পথ দিয়ে সেই শবদাহ সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই নিয়ে স্থানীয় বাসিন্দারা বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো হেলদোল দেখায়নি এবং সেই জায়গা দখল করে থাকার ফলে তাদেরকে 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যেতে হচ্ছে এই শবদাহ নিয়ে কবরস্থানে। এমনই চিত্র দেখা গেল এবং এই ছবি স্থানীয় গ্রামের বাসিন্দা যারা রয়েছেন তারা সেই ছবি সেখানে সোশ্যাল সাইটে ভাইরাল করেছেন, কেননা সেই রাস্তা দিয়ে তাদের সহজেই যাতায়াত করা যেত, সেই রাস্তা বর্তমানে বন্ধ রয়েছে। আর যার ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে গ্রামের মানুষেরা এবং উভয় সম্প্রদায়ের মানুষ এই দিক দিয়ে যাতায়াত করে, সেই ক্ষেত্রেও একটা অসুবিধার সম্মুখীন হয়েছে। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে, যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে সেখানে কি ঘটেছে বিষয়টি নিয়ে তিনি সেখানকার যে প্রশাসক রয়েছে সেই প্রশাসনের সঙ্গে কথা বলবেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে এটাই হচ্ছে তৃণমূলের কালচার, আর এই কালচারের ফলে এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসছে, এই ঘটনা আরো প্রকাশ্যে আসবে বলে স্থানীয় বাসিন্দারা মনে করছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।